বংশের ধারা আর নদীর স্রোত এটা আপনাকে এক সময় না এক সময় বুঝিয়ে দেবেই। কারণ আড়িয়াল খাঁ নদী বাংলাদেশে না চিনে এমন কোনো মানুষ নেই। সেই আড়িয়াল খাঁ নদী যখন মরতে মরতে ছোট হয়ে গিয়েছিল তখন আমি সেই নদী এক সময় খালে পরিণত হয়েছিল, কিন্তু সেই খালে ধরেন 40 ফুট সেটা খাল ছিল, কিন্তু 40 ফুট জায়গা আমি সাঁতরিয়ে এপার থেকে ওপার যেতে আমি তখন ইয়ং ছিলাম, আমার 1.5 কিলোমিটার দূরে নিয়ে গেছে, এমন স্রোত ছিল। আর বংশের ধারাটাও ঠিক এমনই, যেমন আপনি ধরেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশ, সেই বংশে নবী হয়েছে। আর আবু জাহেল উতবা তাদের পরবর্তী তারা কি হয়েছে আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমরা অনেক সময় কি করি, ছেলে শিক্ষিত মেয়ে শিক্ষিত এই ভেবে যে আমরা অনেক সময় ছেলে বিয়ে করিয়ে ফেলি, মেয়েকে বিয়ে দিয়ে ফেলি, আমরা তাদের পূর্বপুরুষদের খোঁজ খবর নেই না, চিন্তা করি ছেলে বিসিএস কাটার দাও দিয়ে দাও। কিন্তু সে যদি এটা গালির মতো হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই মুসির ছেলের ভিতরে এই মুসির চরিত্র থাকবেই, সুইপারের ছেলের ভিতরে সুইপারের চরিত্র থাকবেই, চোরের সন্তানের ভিতরে সেই চোরের চরিত্র থাকবেই, ডাকাইতের সন্তানের ভিতরে সেই ডাকাইতের চরিত্র থাকবেই, মুনাফেকের সন্তানের ভিতরে সেই মুনাফেকের চরিত্র থাকবেই। তাই পূর্বে আমরা দেখেছি আমাদের বয়স যখন ছোট ছিল তখন তারা তাদের ছেলে মেয়ে বিয়ে যেটাই উভয়টাই বিয়ে দিক বিয়ে করাক, তখন তারা বংশ বলি 2-3 পুরুষ পর্যন্ত একটা খোঁজ খবর নিতেন, এটা আমি ছোটোবেলায় দেখেছি। কিন্তু এখনকার সমাজে এসে ডিজিটাল হয়ে গেছি আমরা, এই খোঁজ খবরটা নেই না। আর আমাদের সংসারে বিভিন্ন রকম বিচ্ছেদ সহ বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকবে, এবং স্বামী স্ত্রীকে হত্যা করে থাকে, স্ত্রী স্বামীকে হত্যা করে থাকে, এরকম জঘন্য হত্যার মতো জঘন্য ঘটনাগুলো ঘটে থাকে, যার কারণ আমরা যাচাই বাছাই না করে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক করে ফেলি, আর আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংসের মুখে ঢেলে দেই। আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা সম্পর্ক করি, তার দেখতে ভালো, চেহারা সুরত ভালো, ছেলে হোক মেয়ে হোক, শিক্ষিত ডিজিটাল শিক্ষিত বলবো আমি, তাই আমরা তাদের সাথে সম্পর্ক করে ফেলি, প্রেমের সম্পর্ক করে ফেলি, সেই সম্পর্ক বিয়ে শাদিতে যায়, এমনকি এক পর্যায়ে গিয়ে তাদের সাথে বিচ্ছেদ ঘটে থাকে, উভয়ের জিন্দেগি ধ্বংসের মুখে চলে যায়। তাই আমাদের ডিজিটাল ভাই বোনেরা সম্পর্ক করার আগে অবশ্যই দেখে শুনে করবেন। আমি কিছু নাম ধরে ধরে বলেছি যে কাদের সন্তানের ভিতরে কী ধরনের চরিত্র থাকতে পারে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমি পূর্বে দেখেছি যে আমার ছোট সময় দেখেছি, যদি কোনো ঘরের মেয়ে ছেলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা করত, সেটা বাস্তবতা আমি দেখেছি, তাকে সমাজ থেকে আলাদা করে রাখতো, এক ঘরে করে রাখতো, তার সাথে কেউ কথা বলতো না। এমনকি সিনেমাতে দেখেছি তার কাছে সদাই পাতিও বিক্রি করতো না। আবার এমন জুলুম করে তাকে হ্যারাসমেন্ট করার জন্য এক ঘরে করে রাখে, সেটাও সিনেমায় দেখেছি। কিন্তু আমি যেটা বলেছি সেটা একটু ভিন্ন। দেখা গেল যে কোনো মুসলমানের কন্যা হিন্দুর সাথে সম্পর্কে জড়াইয়া সে তার সাথে ভাইগে গেছে, তখন সেই ফ্যামিলিটাকে এক ঘরে করে রাখা হয়তো, এরকমটাই আমরা দেখেছি। আমি আমার জীবনে ছোটোবেলায় দেখেছি এবং ছোটোবেলায় শুনেছি অনেক এরকম হয়েছে। তাই আমরা এখন আর কোনো কিছু বাদ বিচার করতেছি না। মুসলমানের সন্তান হয়ে হিন্দুর মেয়েকে বিয়ে করতেছি, মুসলমানের মেয়ে হয়ে সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করতেছে, এমনকি আমাদের সমাজে দিব্যি আমাদের পাশাপাশি বসবাস করতেছে। তারা মুসলমানের কন্যা হয়ে পুত্র হয়ে সেই পূজা যাচ্ছে আসতেছে, পূজা পালন করতেছে মুসলমানের সন্তান হয়ে। এভাবে অগণিত আছে আমার জানা মতে, আমার আশেপাশেও এরকম অগণিত আছে। যদি কারোর প্রুফ প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি হয়তো ঠিকানা দিয়ে দিতে পারবো। হয়তো সরাসরি সামনাসামনি এটা বলাটা তার জন্য একটু ক্রোধের বিষয় হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করব আপনাকে সেই সব ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিতে।
তাই আমরা যখনই সম্পর্ক করব কিংবা আত্মীয়তার সম্পর্ক, বিবাহের সম্পর্ক, যে সম্পর্কই করি, এই ধরনের চরিত্র, বংশের স্রোত, বংশের যে স্রোত, গোত্রের যে ধারা, রক্তের যে ধারা, সেই ধারাগুলো কিন্তু অতিবাহিত হতে থাকে পুরুষের পর পুরুষ, পুরুষের পর পুরুষ, পুরুষের পর পুরুষ। এটা তার আসল চেহারা, আসল রূপ এক সময় না এক সময় আপনাকে দেখাবেই, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এটা আমি বিগত 30 বছর যাবত আমি এটা নিয়ে গবেষণা করেছি এবং আমি দেখেছি। আমি একটা বই পড়েছিলাম, সেই বই থেকে আমি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স সঞ্চয় করেছি এবং সেখান থেকে আমি এবং বাস্তবতা মিলিয়ে আমি দেখেছি যে চরিত্রহীনের সন্তানরা চরিত্রহীন তো হবেই, কোনো সন্দেহ নেই। কারণ ক্ষেত ভালো না হইলে ফসল ভালো হওয়ার সম্ভাবনা নাই, বীজ ভালো না হইলে ফসল শক্তিশালী গাছও হবে না, ফসলও ভালো হওয়ার সম্ভাবনা নাই। তাই সবাই সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন, সবসময় দেখে শুনে আত্মীয়তার সম্পর্ক করবেন, প্রেমের সম্পর্ক করবেন বা বন্ধুত্বের সম্পর্ক করবেন, এগুলো দেখে শুনে অবশ্যই করবেন। এই প্রার্থনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন।